নাকফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয়? ভাত খাবার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিয়ে ডান হাত দিয়ে খাওয়া যাবে কি? নামাজের মধ্যে যদি সন্দেহ হয় যে ওযু আছে না চলে গেছে, তাহলে কি পুনরায় ওযু করতে হবে? বাচ্চাদের কপালে টিপ দেওয়া কি জায়েজ আছে? আমি নামাজের চোখ খুলে নামাজ পড়লে বেশিরভাগ সময় অমনোযোগী হয়ে যাই, চোখ বন্ধ করে পড়লে মনোযোগ বেশি থাকে, চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ হবে? উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় উঠে? আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনাহ হয়? ইমামের পিছনে প্রথম বৈঠকে দরুদ পড়ে ফেললে এর বিধান কি? আসাদুজ্জামান পিয়াস আপনি লিখেছেন, বাচ্চাদের কপালে টিপ দেওয়া কি জায়েজ আছে? বাচ্চাদের কপালে টিপটা যদি সৌন্দর্যের জন্য দেওয়া হয় জায়েজ হতে পারে, কিন্তু যদি কালো টিপ দিলে বিভিন্ন রকমের জিনের উপদ্রব থেকে, দুষ্ট শয়তান থেকে মানুষ রক্ষা পাবে এরকম মনে করা হয়, তাহলে এটা বিশ্বাসগত ত্রুটি। কারণ এরকমটি কোরআন হাদিস আমাদেরকে বলেন, এটা কুসংস্কার। বিধায় সেই দৃষ্টিকোণ থেকে এরকম করলে সেটা জায়েজ হবে না। প্রিন্স আলী হোসেন আপনি লিখেছেন, আমি নামাজের চোখ খুলে নামাজ পড়লে বেশিরভাগ সময় অমনোযোগী হয়ে যাই, চোখ বন্ধ করে পড়লে মনোযোগ বেশি থাকে, চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ হবে? আপনি মাঝে মধ্যে এটি করতে পারেন মনোযোগিতা সৃষ্টি করার জন্য, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে এটাকে আপনি সিস্টেম বানিয়ে নেবের না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে চোখ রাখতেন, এবং কোনো কোনো বর্ণনা আছে যে ইহুদিরা চোখ বন্ধ করে নামাজ পড়ে। অতএব সেই জায়গা থেকে আপনি এটাকে নিয়মতন্ত্র এর নিয়ম বানিয়ে নেবেন না, বাট আপনি মনোযোগ সৃষ্টির জন্য মাঝে মাঝে চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। রোহেল আজিজ আপনি লিখেছেন, ইমামের পিছনে প্রথম বৈঠকে দরুদ পড়ে ফেললে এর বিধান কি? ইমামের পিছনে প্রথম বৈঠকে আপনি আত্তাহিয়াতুর পর যদি দুরুদ পড়ে ফেলেন, দুরুদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলেন, হানাফি মাযহাব অনুযায়ী আপনি শেষে সিজদায়ে সাহু দিতে হবে, কারণ এখানে শুধুমাত্র আত্তাহিয়াতু পড়ে আপনার দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ না, এবং প্রথম বৈঠকে খুব দ্রুততার সাথে দাঁড়ানোর পরে বিভিন্ন হাদিস নির্দেশনা রয়েছে, যার কারণে আপনি বিলম্ব করেছেন বিধায় আপনি সিজদায়ে সাহু দিবেন, ওয়াজিব তরক করেছেন। সেজন্য যদিও সৌদি আরবের স্কলারগণ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামা ইকরামের মতে সিজদায়ে সাহু দিতে হবে না। ফাতেমা সিদ্দিকা আপনি লিখেছেন, উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় উঠে? আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনাহ হয়? উকুন না মেরে ফেলে দিলে যে ওইটাই যে আবার মাথা উঠবে এটা তো নিশ্চিত নয়, ওটা উঠতেও পারে নাও উঠতে পারে। তবে আপনার উপদ্রব করে উকুন, সেই জায়গা থেকে আপনি উকুন অবশ্যই মারতে পারেন, তবে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে কিছু পিপিলিকা আগুনে পুড়িয়ে হত্যা করতে দেখে তাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে ইন্নাহু লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা ছাড়া, পালনকর্তা ছাড়া আর কেউ শাস্তি দিতে পারবে না। বিধায় অন্য কোনো উপায় আপনি তাকে নিধন করবেন বা তার যে উপদ্রব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবেন। মঈন খান আপনি লিখেছেন, নামাজের মধ্যে যদি সন্দেহ হয় যে ওযু আছে না চলে গেছে, তাহলে কি পুনরায় ওযু করতে হবে? ওযু আছে কি চলে গেছে, শুধুমাত্র এই সন্দেহ যেটি অনেক সময় ওয়াসওয়াসার লেভেল পর্যন্ত যায়, এটির ফলশ্রুতিতে আপনার নামাজ ভঙ্গ হবে না। যদি আপনার প্রবল সম্ভাবনা হয় যে ওযু চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে ওযু চলে গেছে ধরে রাখতে পারেন, এবং তার ফলশ্রুতিতে যখন ওযু গেছে ওযু করে এসে ওই জায়গা থেকে বাকি নামাজ আপনি কন্টিনিউ করতে পারেন। হাবিব তরিকুল ইসলাম আপনি লিখেছেন, ভাত খাবার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিয়ে ডান হাত দিয়ে খাওয়া যাবে কি? এবং খাবারের সময় বাম হাতে চামচ ব্যবহার করে প্লেটে খাবার নেওয়া যাবে কিনা? ভাত খাওয়ার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিলেন, ডান হাতে খানা খেলেন, কোনো অসুবিধা নেই। এবং যদি আপনি বাম হাতে চামচ নেন, নিয়ে ডান হাতে প্লেট নেন, চামচের সহযোগিতা নিলেন বাম হাতে, অসুবিধা নেই, কিন্তু আপনি যখন মুখে খাবারটা তুলবেন তখন ডান হাত ব্যবহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল বিয়ামিনিকে, তুমি তোমার ডান হাত দিয়ে খাও বা ডান পাশ থেকে খাও, এটি সুন্নাহ এবং এর মধ্যে ইমানদারের জন্য বারাকা এবং কল্যাণ রয়েছে। নাজিয়া জাহিদ আপনি লিখেছেন, নাকফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয়? না, নাকফুল হারিয়ে গেলে অমঙ্গল হবে বলতে, নাকফুলটা হারাই গেল একটা জিনিস, তার তো একটা মূল্য আছে, হারাই গেল, আপনার লস হলো, এক্ষেত্রে তো মঙ্গল হলো না, ক্ষতি হলো। কিন্তু এর বাইরে আপনার এটা কোনো অদৃশ্য বা আপনার আধ্যাত্মিক কোনো ক্ষতি হবে, আপনার স্বামীর ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণে এটি